কষ্ট করলে কেষ্ট মেলে। লামাহাটা ফার্ম হাউসের লোকের মানে পরিষেবাও ঠিকঠাক নেই। ঠিকঠাক আমার গাড়িটা নিয়ে আসিনি মানে ভালোই হয়েছে। এদিকে শুনছি নিচে রাস্তাতে নেমে যাব গাড়ি। বারবার করে বলছি অমায়িক দৃশ্য। আর অমায়িক দৃশ্য হচ্ছে পাখির আওয়াজ, কোলাহল, জঙ্গলে। আমি একাই আছি এখানে, কেউ নেই, বন্ধুরা উপরে। বয়স্করা আসলে একটু কষ্টই হবে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন দিন নতুন ব্লগ। আজকে রয়েছি শিলিগুড়ি থেকে আমরা যাব লামাহাটার দিকে। আমরা শিলিগুড়ি প্রধান নগরে রয়েছি। এই যে এখানকার ওয়েদার দেখুন, আজকে মেঘলা আকাশ, দেখি রোদ ফোদ হয়নি। আর যে বাড়িতে আছে সঞ্জয়দার বাড়ি, সুন্দর সুন্দর গাছ, টব। বেরিয়ে পড়লাম, এখন নামছি সিঁড়ি থেকে। রেডি, বেরিয়ে পড়েছি। গাড়ি প্যাক হচ্ছে, এই দুটো গাড়ি যাবে। এই একটা গাড়ি যাবে, আর ওই একটা প্যাকিং হচ্ছে। আমি যাচ্ছি লামাহাটা ফার্ম হাউস। লামাহাটা এখান থেকে 80-90 কিলোমিটার, দার্জিলিংয়ে একটু আগে। আমরা আছি এখন ইয়ারভিউ মোড়ে। এখানে গাড়ির তেল ভরে নেওয়া হলো। জংশন শিলিগুড়ি, জংশন পার হচ্ছে। সামনেই রোহিণী। আমরা এখন শুকনা রোডের পাশ দিয়ে যাচ্ছি। এখানে টিটন, আমি, পিছনে মামা, বাপ্পু, সামনেই রোহিণী। আর একটু পরেই আমরা ডুবে যাব। আমরা যাচ্ছি আজকে লামাহাটা ফার্ম হাউস। লামাহাটা ফার্ম হাউস যেতে হলে সোনাদা যেতে হবে। সোনাদা থেকে ডান দিকে কেটে যাবে, কিছুটা যাই কিন্তু নিচের দিকে হবে। লামাহাটা থেকে লামাহাটা ফার্ম হাউস অনেকটা নিচে, পার্ক থেকে। ভিতরে জঙ্গলের ভিতরে প্রবেশ করছি। দারুণ দারুণ। আমরা এদিক থেকে ডান দিকে টার্ন নেব। এই যে ধরে নিলাম দার্জিলিং রোড, রোহিণী। কি দৃশ্য, কি দৃশ্য! দৃশ্য দেখেই মন ভরে যায়। এই জায়গাতে আসলেই প্রথম দৃশ্য দেখবো, তাতেই মন শান্তি। আর বৃষ্টি গাড়িতে ভেবে আসছে, পাহাড়ে বৃষ্টি হচ্ছে হয়তো। রোডে ফার্স্ট টোল 30 টাকা। আমরা এখানে প্রথম স্টপেজ দিলাম। চা, পরোটা, ম্যাগি কী পাওয়া যায় দেখি, খাওয়া দাওয়া করে বেরোবো। ওয়েদার ভালোই লাগছে। বৃষ্টি হবে নাকি বুঝতে পারছি না।
गरम पानी कर कॉफी डाल देंगे। খাওয়া দাওয়াটা কোথায় করতে না একটা চা বাগানের মধ্যে দিয়ে ওটাই তো সামনে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে কার্শিয়ান ডুবলাম কার্শিয়ান গোটাটা মেঘে ঢাকা দারুণ ওয়েদার কিছু দেখা যাচ্ছে না মামা এই যে আমাদের মামার জন্য গোটা টুকটা হয়েছে আমাদের আমার নাহলে এই টুকটা হতো না রাস্তা কুয়াশা নদী দৃশ্য ভগবান এই কোথায় প্রচুর টাকা তো চল আমরা সবাই সোনাদা পেরিয়ে চলে এলাম এখন আমরা দার্জিলিংয়ের কাছাকাছি আছি এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে যাবে লামাহাটা ইকো পার্কের থেকে একটু নিচের দিকে নেমে যাবে লামাহাটা ফার্ম হাউস ওখানে যাব আর খুব সুন্দর ওয়েদার কুয়াশা দেখুন কি সুন্দর মেঘে খেলা প্রকৃতির মাঝে মেঘের খেলা দেখুন মানে কি সুন্দর প্রকৃতি মেঘগুলো কি সুন্দর যাচ্ছে দেখুন কি দৃশ্য ভগবান এ কোথায় নিয়ে এলে একটু গাড়ি দাঁড় করিয়ে একটু ফটোশুট হলো আর তার সাথে চা বিস্কুট কিছু খাওয়া দাওয়া করলাম এখন বেরিয়ে যাবো দারুণ ওয়েদার ঠান্ডা লাগছে জামা প্যান্ট সেরকম নিয়ে আসিনি দেখা যাক ঘুম 2 কিলোমিটার এখান থেকে ঘুম 2 কিলোমিটার আমরা মোটামুটি দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি দার্জিলিংয়ের উপরে ঘুম ঢোকার আগেই দারুণ বৃষ্টি হয়ে গেলে ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাবে এই দিক দিয়ে রাস্তা কেটে যাবে এটা চলে গেল দার্জিলিং আর এটা চলে গেল লামাহাটা জানি না আমি কিন্তু তারপরে ওর সব আদিপুরের মাংস খায় বুকের স্বাদে খায় যখন বুকের স্বাদ ভালো লাগে জিনিসটা পরিমাণে বেশি খায়
দেখি যে বৃষ্টি নামতে যাচ্ছে এগুলো হয়েছে গাছ আমরা যখন যাই কবি যে মোবাইলে দেয় না যে কত কালার এই যে লামাহাটা ইকো পার্ক। ও হাট ইকো পার্ক, এটাই হলো ইকো পার্ক। আর লামাহাটা রাস্তার উপরেই। লামাহাটা পার হয়ে গেলাম। লামাহাটা ফার্ম হাউস যাওয়ার জন্য এই রাস্তাতে যেতে হবে। এই যে গাড়ি টার্নিং নিচ্ছে আর এই যে যাচ্ছে গাড়ি। সামনেই এই যে খাড়া নিচে নেমে যাচ্ছে। দারুণ 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 জায়গা, অসাধারণ জায়গা, দারুণ ভিউ। বোটটার সামনে এসে দাঁড়িয়েছি, নিচ দিক দিয়ে রাস্তা আছে। এখন এই নিচে রাস্তাতে নেমে যাব, গাড়ি চলে গেছে, হাঁটতে হাঁটতে যাবো। আমার আরেকটা গাড়ি আসছে। নিরিবিলি প্রকৃতির মাঝে যদি থাকতে হয় তাহলে আসতে হবে লামাহাটা ফার্ম হাউস। নিরিবিলি প্রকৃতির মাঝে থাকতে হলে আসতে হবে লামাহাটা। প্রকৃতির কোলে থাকতে হলে লামাহাটাতে আসতে হবে। লামাহাটা ফার্ম হাউস খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, পাইনের বন, দারুণ। আর ওই যে সামনেই আমাদের গাড়ি রয়েছে। আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ রাস্তাটা খুব স্টিপ, আর সেই জন্য গাড়িটা আগে চলে গেল, অন্য গাড়ি আসছিল। দারুণ দেখুন। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই রাস্তা ধরে যেতে হবে। হঠাৎ করে মেঘ চলে আসছে, আবার রোদ উঠছে। প্রকৃতির কি খেলা!
মালটাকে আজকে আমি যা দিব ও শিলিগুড়ি তো বাবা আজকে আমি বার করবো। অনেকটা নিচে নামাই দিল। খোরাক হয়ে গেল সঞ্জয়, হ্যাঁ সারা খরচা করবে, খোরাক হয়ে গেল। একদম নিচের দিকে নামিয়ে দিচ্ছে, একদম ঢালু রাস্তা। কত কিলোমিটার, আরও এখান থেকে 3 কিলোমিটার রাস্তা। খুবই দেখো রাস্তা কি ঢাল। এই রাস্তাতে আমরা এখন নামবো, মানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে না, গাড়ির বোনাট আমি নিচু থাকলে। ওরে বাপ রে বাপ, আবার এখান থেকে রাস্তাটা একটু খারাপ। চোখে ড্রপ লাগবে কি বলতো ঠিকঠাক আমার গাড়িটা নিয়ে আসিনি, মানে ভালোই হয়েছে। কেন রাস্তাও দেখ আমার, ওটা ডাউন গাড়ি আমার একটু, এটা উঁচু গাড়ি, এটা অনেকটা। ওই গাড়িটাই আসবে, যে লোকটা আসছে না এই আসবে। এই যে রাস্তা, ওখানে বল ঠিকানা বল। আমাদের রিসোর্টটার নাম লামাহাটা ফার্ম হাউস। ব্লু হেভেন রিসোর্টের সামনে গাড়ি রাখতে হবে, তারপর এখান থেকে বেরিয়ে যেতে হবে, হাঁটতে হবে, বা ওদের গাড়ি আসবে, দেখা যায় কী আছে নিয়ে বেরোবো। ভয়ঙ্কর রাস্তা, গাড়ি আসা খুব চাপ। একটু পিছনে গাড়ি আছে, একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এখন কোথায় যাবে, যাক, পিছনে আরেকটা গাড়ি আছে। এই যে রাস্তা, হাডা ফার্ম এইদিকে। এটা ব্লু হেভেন, আরও অনেক রিসোর্ট আছে, ব্লু হেভেন অনেক কিছু। আর এখানে পার্কিং করতে বললো,
লামাহাটা ফার্ম হাউসের রাস্তার অবস্থা দেখুন, আস্তে আস্তে। এদিকে শুনছি, চলো। পার্কিং পার্কিং তুইও পার্কিং করে দে যা, ওদের পার্কিং এখানে শুনে নিছি। আমাদের গাড়ি পার্কিং করে দিলাম এখানে। তো এখান থেকে ওদের গাড়ি আমাদের নিয়ে যাবে, সেটা আবার রাস্তা খুব খারাপ, সেই জন্য দেখা যাক কখন যাচ্ছি, কখন পৌঁছাই দেখি। আর ওদের লামাহাটা ফার্ম হাউসের লোকের মানে পরিষেবাও ঠিকঠাক নেই, মানে কখন আমরা আধা ঘন্টা হলো এখানে এসে দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা হলে 15 মিনিট হবে, তো গাড়ির কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, গাড়ি এসেছে হয়তো। বলছিল উপরে বসবো, বলছিল টিটল ভালো বলছে। বাচ্চাদের মতো শিখতে বসে আছে না, এগুলা তো কিছু রাস্তার পাশে ভাই অ্যাডভেঞ্চার নেই, পৌঁছে গেছি লামাহাটা ফার্ম হাউস। কি সুন্দর পাখির ডাক, দারুণ। এখন যাচ্ছি লামাহাটা ফার্ম হাউসের ভিতরে। একটা কাঠের ব্রিজ টাইপের রয়েছে, ওর পাশ দিয়ে যেতে হচ্ছে। আর পাখির কোলাহল আওয়াজ, ওখানে একটু বসার সিটের ব্যবস্থা রয়েছে, আর এইরকম যাওয়ার কাঠের ব্রিজ রয়েছে। অমায়িক দৃশ্য। আর প্রকৃতির কোলে এক রাত থাকার জন্য লামাহাটা ফার্ম হাউসে আসা যায়, কিন্তু রাস্তা খুব খারাপ, বয়স্করা আসা উচিত নয়, কারণ যেখান থেকে গাড়ি রাখা হয়েছে তার থেকে 1.5 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। গাড়িতে বসে থাকা যাচ্ছিল না, এতটা বাজে ব্যাপার ছিল। আর সামনেই ফার্ম হাউস, এখানে সব বসে দোল খাওয়া যায়। আর এখানে কিছু টেন্ট দেখতে পাচ্ছি। আর এই ঢুকে গেছি লামাহাটা ফার্ম হাউসে। রুম, বাথরুম, চানের জায়গা, কমোড, চায় কিট, বেড, আর এই যে ভিউ।
সামনে সুইমিং পুল, লামাহাটা ফার্ম হাউস। এই একটা রুম, এই রুমের ভিউ, টয়লেট, বাথরুম, চায়ের কিট, কম্বল। একটু ভাবছি সুইমিং পুল যাবো, দেখি। এখানে দুপুরে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে আমার সাথে। দুপুরে খাবারে কী কী আছে সেটাই বলছি। রাইস, ডাল, কোয়াশ, দেখি আলু পটল সবজি, চিকেন, পনির, আলু ভাজা, স্যালাড, এই যে সেই লামাহাটা ফার্ম হাউসের ঐতিহ্য সুইমিং পুল, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি যে এত দূরে কীভাবে এত নিচে বানালো। খুব ভালো, রিসর্টটা খুব ভালো, কিন্তু আসতে খুব কষ্ট। আমাদের গাড়ি উপরে রেখে আসছি, ভালো ড্রাইভার নিয়ে আসতে হবে, কিন্তু ওদের গাড়িও নিয়ে আসলো, খুব কষ্ট। পাহাড়টা দার্জিলিংয়ের দিকে আছে, আর ওই যে ওই পাহাড়টা দার্জিলিংয়ের পিছন দিকটা, আর এই যে ভিউ অসাধারণ। এই যে ভিউ, দারুণ লামাহাটা ফার্ম হাউস, দারুণ মস্তি করছি। জলটা ঠান্ডা আছে, কিন্তু এই গরমে কিছু মনে হচ্ছে না। আর সিনিক বিউটি অসাধারণ। দেখা দাও সিনিক বিউটিটা, ওইদিকে রুমগুলো দেখা দাও বুঝে করে। ক্যামেরাম্যান দেখা দিচ্ছে। বলছি লামাহাটা ফার্ম হাউস আসতে হলে তোমাকে প্রথমে আসতে হবে ঘুম থেকে, সোনাদা হয়ে ঘুম থেকে একটা সেবকের রাস্তা, যেমন তিস্তা বাজার দিয়ে চলে গেছে, ওই রাস্তা ধরে আসতে হবে। ওই রাস্তা থেকে 14 কিলোমিটার দূর আছে হলো লামাহাটা যেটা হলো ইকো রিসর্ট থেকে একটু আসার পর বাঁ দিকে রাস্তা নিচে নামে যায়। 3 কিলোমিটার নিচে নামার পর
তারপর ওদের গাড়ি এসে আমাদের নিয়ে যায়, কিন্তু মানে রাস্তা খুবই খারাপ, ওটুকু রাস্তা খুবই খারাপ, বয়স্ক লোকদের আসা উচিতই না। তাছাড়া তাছাড়া লামাহাটা ফার্ম হাউস অদ্ভুত নিরিবিলি, পাখির আওয়াজ যদি পাখির আওয়াজ সুন্দর, খাওয়া দাওয়া খুব ভালো ছিল আমাদের ভিতরে। আর আমাদের গাড়িগুলো উপরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, পার্কিংয়ের ব্যবস্থা খুব সুন্দর। আর তাছাড়াও বলি যে লামাহাটা ফার্ম হাউস শনি রোববারে খুব একটা ফুল থাকে, আগের থেকে বুক করে নেবে। এই যে আমি, আর এই যে ভিউ, আর এটা আমাদের রুম, দারুণ। এখানে একটা ট্রেকিংয়ের রাস্তা আছে বললো, দেখি কেমন সেই রাস্তা। হ্যাঁ, আমি নিজে নিজেই বেরিয়ে পড়লাম, দেখি কোন দিকটা ট্রেকের রাস্তাটা আছে। আমার তো মনে হয় এই দিক দিয়ে, উপর দিক দিয়েই হবে রাস্তাটা। আর জানি না, একাই বেরিয়ে পড়লাম। আর এই যে রাস্তা, এরকম রাস্তা, সামনে এই রাস্তা দিয়ে যাচ্ছি। লামাহাটা ফার্ম হাউসটা ঠিকানাটা বলে দিই, শিলিগুড়ি থেকে ঘুম থেকে ডান দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে লামাহাটা পার্কের সামনে আসলেই ওখান থেকে কিছুটা দূরে লামাহাটা ফার্ম হাউস। একটু নিচে নামতে হবে, রাস্তা খুব খারাপ, বয়স্করা আসলে একটু কষ্টই হবে, না আসাই উচিত। তাছাড়া খুব ভালো জায়গা। আর এই যে এটা ট্রেকিংয়ের রাস্তা, একটা ছোট ট্রেক আছে, বলছে নামচি দার্জিলিংয়ে ভিউটা পাওয়া যায়। আমি একাই বেরিয়ে আসলাম, কত দূর বলতে পারবো না। এই যে সেই রাস্তাটা, আর সামনেই দার্জিলিং পাহাড়। আমি যে দেখাচ্ছি, ওই যে নৌকা দেখাচ্ছি, ওটা দার্জিলিং পাহাড়, হ্যাঁ পুরোটাই। আর এদিকে গ্যাংটক, নামচি এদিকটাতে। একটু চড়াই উতরাই আছে, একটু কষ্ট আছে, এ নিয়ে কোনো কথা হবে না। দারুণ কষ্ট আছে। চলো এখন চলে যাচ্ছি, এই ঢুকছি ভিউ পয়েন্টে, দারুণ ভিউ। ও হো, কী দৃশ্য, কী দৃশ্য, এ কোথায় নিয়ে এসে ফেললে ভগবান, অসাধারণ দৃশ্য, দারুণ 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 কোনো কথা। এই সেই ভিউ পয়েন্ট যেটা নিয়ে বলছিল, একটা ট্রেক আছে, দারুণ জায়গা। ও হো, সেই জায়গা। ও দারুণ। ওখান থেকে নামচির হবে, ওখানে নামচির শিপ দেখা যাচ্ছে, এই 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 এই, আর আমার জুম নেই মোবাইলে, ওখান থেকে নামচির শিপটা দেখা যাচ্ছে। আর এই যে ভিউ পয়েন্ট, দাঁড়িয়ে বসে একাই অনেক টাইম কেটে যাবে, কি সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। মিস করছি সুস্মিতা, মাহি, ওরা আসলে আরও বেশি আনন্দ পেত। ওরা ওই ফার্ম হাউসটা দেখেছে ইউটিউবে। তাছাড়া এখন তো বেশি ফ্যামিলি নিয়ে বেরোই,
সুস্মিতা, আওয়াজ ইকো হচ্ছে, দারুণ অনুভূতি। বারবার করে বলছি আমার ওয়াইফ সুস্মিতাকে মিস করছি, আর আমার মেয়ে মাহি, এটা ঘুরতে খুব ভালো আছে। আর আমি এখন ফ্যামিলি নিয়ে বেশি বেরোই, আর মিস করছি এই জায়গাটার জন্য। দারুণ দৃশ্য, অমায়িক দৃশ্য। আর অমায়িক দৃশ্য হচ্ছে পাখির আওয়াজ, কোলাহল, জঙ্গলে। আমি একাই আছি এখানে, কেউ নেই, বন্ধুরা উপরে আছে। আর আজকে কিছু ভিডিও শ্যুট করলাম, আর এত আনন্দ লাগছে বলে বুঝতে পারবো না যে কী সুন্দর জায়গা। ও অসাধারণ অসাধারণ। কিছুটা বলে না, কষ্টের পর একটা ভালো জায়গায় কষ্ট করে গেলে জায়গাটা যদি ভালো হয় মনটা খুব আনন্দ হয়ে যায়। এটাই, কষ্ট করলে কেষ্ট মেলে, এই কথাটা মিলে গেল। এইখানে বসেছিলাম অনেকক্ষণ, নিরিবিলি একাই বসেছিলাম, এখন বেরোবো। যাই, বন্ধুরা চান করছে, বেরিয়ে পড়লাম আস্তে আস্তে। একাই আসছি, চলে যাব টুকটুক করে হাঁটতে হাঁটতে। ফ্যামিলি নিয়ে আসতেই পারেন, খুব ভালো জায়গা। এরপর অন্য কোনো ব্লগ হবে, অন্য কোনো জায়গায় যাব। বলেছিলাম তো পুরী যাব, চেষ্টা করব, দেখি গাড়ি নিয়ে, ওটা গাড়ির ব্লগ আসবে। এই যে ফার্ম হাউসের সাইডের দৃশ্য, সাইডে টেন্ট, আগুন পোড়ানো হয়। আর বাবা, পা পিছলে যাচ্ছে। এইদিকে বসার জন্য এরকম দিয়ে রেখেছে, গরু আছে, বাবুটা দোলনা আছে, আমি একটু দোল খেয়ে নিই। দারুণ নিরিবিলি, পাখির আওয়াজ শোনা যাচ্ছে। দারুণ। এখানে একদম পার্সোনাল বসে, সামনে একটা বসে থাকার জায়গা আছে, সিট টাইপে করে দিয়েছে, এটাও খুব ভালো। এই যে এখান থেকে বসে ভিউ এনজয় করো, সামনেই ভিউ, যেমন আমি দেখাচ্ছি। এই যে ভিউ, এখানে কিছু বসার জায়গা, সিট। এখন এগুলো একটু ভেজা ভেজা আছে, বসা যাবে না।
রাতের ভিউ রিসোর্টের। আর ওই যে দার্জিলিং দেখা যাচ্ছে, সামনে দার্জিলিং, পুরো লাইটটা দার্জিলিং। দুইটা পেয়েছি চাউমিন ভেজেছে। Left, right. আজকে এটুকুই থাকলো। কালকে বাড়ি ফিরি না শিলিগুড়ি থাকি জানতে পারবে। গুড নাইট, টাটা, বাই বাই।